বেশ মনোরম আবহাওয়া। মার্চ মাসে এসেও ভোরের দিকে হালকা শিশিরানি কিন্তু অনুভূত হচ্ছেই। তবে বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রা, যদিও তা প্রতি বছরের তুলনায় অনেকটাই কম। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। বৃষ্টি হলেও এবার বেশ অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত 2 দিন আকাশ পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশই বাড়তে চলেছে। বেলার দিকে বাড়বে এই গরম। বাংলা জুড়ে উত্তর পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আগামীকাল পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনোই থাকবে। তারপর বৃহস্পতিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। টানা 2 দিন বৃষ্টিপাত চলবে। এরপর শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তবে আগামী বৃহস্পতিবার থেকেই বদলে যাবে আবহাওয়া। বৃষ্টির পাশাপাশি বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এইসব জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 48 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই 3 জেলায় প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই সমস্ত জেলার জন্য হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামীকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের 2-1টা জায়গায়। মালদা ও 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকাগুলিতে। তবে আজ থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে উত্তরবঙ্গে। পরিসংখ্যানে বলা হয়েছে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াসে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আজ 32 থেকে 93%, আর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাংলার পর দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন ঘটবে পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে। তবে আগামীকাল থেকেই সিকিম এবং উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় সহ মধ্যপ্রদেশেও। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে। দক্ষিণ ভারতের কেরল, পন্ডিচেরি সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং এই মুহূর্তে সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।